পাশে অর নরের পাশে যেটা থাকবে, মানে যেটার কাছাকাছি সাবজেক্টটা থাকবে অর এবং নরের, ঠিক আছে? তো ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে ওটাই হবে। যেমন আমি যদি বলি, এখানে খেয়াল করো, इधर জামাল और কামাল और ড্যাশ দেয়া ড্যাশ, এই ভার্বের কাছে কি আছে? কামালে আছে। আচ্ছা, এখন আমরা তো দুইটাই তো একই, আমরা কামাল দিলাম না, এখানে দিলাম इधर জামাল और জামালস ব্রাদার্স, জামালস ব্রাদার্স প্লুরাল দিছি না? ধরো এখানে আইদার জামাল আর কামাল গোস দেয়া, বাই আরেকটা দিলাম কি, ধরো হ্যাজ গন দেয়া, হ্যাজ গন দেয়া। কিন্তু যখন জামালস ব্রাদার্স বলবো তখন কোনটা হবে? এখানে হয়ে যাবে হ্যাভ গন দেয়া। কি মানে মূল কথা হচ্ছে ভার্বের পাশে যেটা আছে ওটা অনুযায়ী বসবে, যেটার কাছে ভার্ব বসবে। এখন যদি এখানে বসতো আইদার জামাল ওয়েন্ট অর, তখন এটার পাশে বসতো। আমাদের মূল কাহিনী হচ্ছে যেটার পাশে ভার্ব বসাতে বসবে ওটা অনুযায়ী বসবে, শেষ। এটা কিভাবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এটার অর্থ তো হয় অথবা, না? হয় তুমি অথবা আমি, হয় তুমি অথবা। আচ্ছা, আমরা যখন বলি আমি ভাত খাই, আমি ভাত, তুমি ভাত খাই বলি, তুমি ভাত খাও। আচ্ছা, এখন আমরা যদি একটা প্লেট আছে একটা, এখন তুমি বলতেছো কি, যেহেতু প্লেট একটা আছে, হয় তুই বা হয় তুমি না হয় আমি ভাত খাই, হয় তুমি না হয় আমি ভাত খাই, তার মানে আমি খাই মিলে গেছে। তুমি তো এখানে বলবো না তুমি খাও, হয় তুমি না হয় আমি ভাত খাও, এটা বলো। আবার যদি উল্টে যদি আমি কে আগে নিয়ে আসো, হয় আমি না হয় তুমি ভাত খাই বলি না ভাত খাও বলি, এবার বুঝছো ব্যাপারটা? এই সিস্টেমে পড়াবা তোমরা, হচ্ছে জুনিয়রদেরকে যখন পড়াবা একটু উদাহরণ সহজভাবে দিয়ে পড়ানোর চেষ্টা করবা। যখন তুমি জেনে যাবা তখন প্র্যাকটিসের উপর নির্ভর করবে। মানুষ দক্ষ হবে প্র্যাকটিসের উপর, কিন্তু বেসিকটি স্ট্রং হবে সহজের মাধ্যমে, সহজভাবে বোঝানোর মাধ্যমে। আমার কথা কি বুঝছো? ক্যাপাবিলিটি পৃথিবীর সবার সমান থাকে না, কিন্তু তোমাকে তৈরি করতে হবে, হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তার মানে 5 নম্বর রুলস আমরা পারলাম। এখন তাহলে 5 নম্বর রুলসে যে বক্সে যেটা আছে, নেদার দা বয়েজ নট দা কারমেন, কারমেন একটা না অনেকগুলো? হ্যাঁ, অনেকগুলো না, এখানে দি থাকলে তো প্লুরাল হইতে পারতো। এটা মূলত যেটা বুঝাইছে কোন ব্যক্তিকে বুঝাইছে, এখানে মূলত ব্যক্তিকে বুঝাইছে, বুঝছো? যেহেতু বলাই আছে এখানে যে কারমেনটি যেহেতু সিঙ্গুলার, তার মানে কোন ব্যক্তিকে বুঝাইছে। কারমেন নাম হতে পারে না কারো, বিদেশিদের নাম এরকম হয়, তার মানে এখানে অ্যান্সারটা ওই হ্যাজ হবে। কি হবে? হ্যাজ। এই যে দেখো 1 নম্বরের ইনস্ট্যান্ট প্র্যাকটিসে নরের পরে হার ব্রাদার্স আসছে, তারপরে ভার্ব বসাইতে হইছে, তারপরে ভার্ব বসাইতে হইছে না? তার মানে ব্রাদার্স এর সাথে ভার্ব যখন বসাবো তখন কি নিড বসাবো না নিডস বসাবো? কি বসাবো? নিড বসাবো। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এর 2। পরেরটায় অরের পরে হিজ ফ্রেন্ডস আছে, তারপরে ভার্ব বসাইতে বসে মেক বসাবো না মেক্স বসাবো? মেক বসাবো। মনে থাকবে, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 17-18 আসছে, তোমরা এবার বুঝতে পারতেছো, দেখছো? এই জিনিসগুলো তোমরা এবার পারবা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ পাইছো না? এই ঢাকা ইউনিভার্সিটির কোন কোশ্চেন না পারা আছে, নরের পরে স্টুডেন্টস আছে, তাহলে ওয়ান্ট হইছে। অরের পরে টিচার আছে, অরের পরে কি আছে? টিচার, টিচার ইজ টু ব্লেম হইছে। স্যার आंसर কি এটা ভুল হবে? কোনটা ভাই? ওই যে neither they nor our brothers নিড পাঁচের উদাহরণ, হ্যাঁ 2 নাম্বার 5 এর উদাহরণ, ওই যে নিডস আর নিড বললেন ইনস্ট্যান্ট প্র্যাকটিসের 1 নম্বর পড়া। ইনস্ট্যান্ট প্র্যাকটিসের আগে তো ব্রাদার্স না? brothers ও আমি কি নিডস বলছি? এক হবে, এক নিড হবে, ব্রাদার্স প্লুরাল না, তার মানে নিড হবে। হ্যাঁ, দ্বিতীয়টা মেক্স হবে না কেন হবে? ফ্রেন্ডস না রে ভাইয়া, অরের সাথে ফ্রেন্ডস, ফ্রেন্ডস এর সাথেই তো ভার্ব বসছে। ফ্রেন্ডস কি প্লুরাল না? তার মানে প্লুরাল হলে ভার্বের তো আবার সিঙ্গুলার এসে আছে, এটা সহজ জিনিস না এগুলো। তারপর হচ্ছে 1 নাম্বার হচ্ছে এটা বুঝছো, এটা 6 নম্বর যে রুলসটা, এটা ইম্পর্টেন্ট। দেখো
প্রত্যেকটা কোন না কোন প্রিপজিশন আছে, সবাই দেখছো? 6 নম্বর রুলসে প্রত্যেকটা কি আছে? প্রিপজিশন আছে। যেমন দেখো টুগেদার উইথ, কি বলছে প্রথমটা? আমি সব লিখতে পারবো না এখানে, কারণ লিখলে তো টাইম চলে যাবে। টুগেদার উইথ পাইছো? তার মানে টুগেদার উইথ, পরেরটা দেখো অ্যালং উইথ। এন্ড দিয়ে যুক্ত হইলে হবে নরমালি প্লুরাল, দুইটা এন্ড দিয়ে যুক্ত হইলে কি হয়? প্লুরাল হয়। আর ব্যতিক্রম তো বলছি আমরা, কিন্তু এন্ড নট দিয়ে কিন্তু হবে না। এন্ড নট দিয়ে ঠিক আগেরটা অনুযায়ী বসবে। কেমন? ধরো এরকম, দে, তার দে না, হি, এখানে লিখি, হ্যাঁ, হি and not his brothers is or are coming, কোনটা হবে? নাও is coming হবে, কারণ and not বলছে। শুধু and হইলো, যদি নটটা না থাকতো তখন হয়তো আর কামিং। বুঝছো ব্যাপারটা? এরপরে as well as স্টপ প্রিপজিশনের কাজ করে, and এর কাজ করে না, এই মনে রাখবা। তার মানে এই যে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, শুধু উইথ, এন্ড নট, এগুলো যখন একটা সেন্টেন্সে থাকবে, এই মনোযোগ দাও, এগুলো যখন একটা সেন্টেন্সে থাকবে তখন তার আগে অনুযায়ী সাবজেক্ট বসবে। সাবজেক্ট আগেরটা সাবজেক্ট অনুযায়ী, আগের সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। একটু আগে আমরা পাইলাম ওই যে অর, নর, এগুলোর সাথে যেটা ভার্বের সাথে যেটা বসবে ওটা অনুযায়ী, যেটা তো ওই অনুযায়ী বসবে, ঠিক না? ভার্ব যেখানে আছে সেই সাবজেক্টে সেই ভার্ব এইভাবে হবে। কিন্তু এখানে কি পেলাম? এগুলো ঠিক আগে অনুযায়ী কি হবে? আগে। হ্যাঁ, যেমন দেখো দ্য অ্যাক্ট্রেস, উদাহরণটা দেখো কি বলছে প্রথমটা, দেখো দ্য অ্যাক্ট্রেস কি বলা আছে? অ্যাক্ট্রেস মানে কি? একজন না অনেকজন? অ্যাক্টরের স্ত্রী, বাচক শব্দ অ্যাক্ট্রেস, এটা তাহলে অ্যালং উইথ আর ম্যানেজার্স, তার ম্যানেজার একজন না অনেকজন, দেখছো অবস্থা? তার ম্যানেজারদের সাথে, তার মানে অ্যালং উইথ তার আগে বসছে না? ওই যে বললাম, তাহলে অ্যাক্ট্রেস অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। তাহলে আর গোয়িং হবে না ইজ গোয়িং হবে? ইজ গোয়িং, অ্যাক্ট্রেস একজন না, এখানে ইজ গোয়িং হবে। কি হবে? ইজ গোয়িং। গুড। এভাবে তোমরা এই যে ইনস্ট্যান্ট প্র্যাকটিস 2 এগুলো সবই করে ফেলতে পারবো, পারবা না? সহজ। আর আমরা তো অল ক্লাস এটা করবোই। এবার দেখো এই 6 নম্বর পেজে, কয় নম্বর পেজে আসছে বলো তো? 6 নম্বর পেজ। এখানে একটু খেয়াল করো, এখানে লেখা আছে আজিজ as well as Fahim dash it no না knows, কারণ as well as এর এটা প্রিপজিশনের মতোই কাজ করে, ঠিক না? ঠিক আগেরটা অনুযায়ী হবে। এটা আবার এন্ড মনে করো না, এটা কি মনে করো না? এন্ড কে এন্ড মনে করা যাবে না, আবার এন্ড নট কেও এন্ড মনে করা যাবে না, মনে থাকবে? আবার এন্ড এর আগে যদি দি থাকে পরে দি না থাকে তখন এন্ড কাজ করবে না, মনে থাকবে? তার মানে এটা আজিজ, আজিজের ক্ষেত্রে নো হবে না, নোজ হবে, নোজ হবে, নোজ ইট। এইভাবে হচ্ছে আমাদের। এবার 7 নম্বর নিয়মে ওই যে একটু আগে যেটা বলছি সেটাই আমরা পুরো সেন্টেন্সে, প্রথম আমার বেসিক ক্লাসে বলছিলাম একটা সেন্টেন্সে প্রিপজিশন, যে প্রথম প্রিপজিশনটা থাকে সাধারণত তার আগে যে সাবজেক্ট সেটা অনুযায়ী কি বসে? ভার্ব বসে, মনে থাকবে? এটা হলো 7 নম্বর নিয়ম। তাহলে দ্য ডেঞ্জার অফ দ্য ফরেস্ট ফায়ার্স, ফরেস্ট ফায়ার্স অনুযায়ী বসবে না দ্য ডেঞ্জার অনুযায়ী বসবে? কারণ অফ আছে প্রিপজিশন তার আগেরটা, তার মানে ইজ হবে। কি হবে? ইজ। দ্য ভিউ অফ দিস ডিসিপ্লিন, তাহলে দিস ডিসিপ্লিনস, সরি দিস ডিসিপ্লিনস, এটা অনুযায়ী বসবে না তো ভিউ অনুযায়ী বসবে? তার মানে ভিউ অনুযায়ী বসবে। ভ্যারি হবে না ভ্যারিস হবে? ভ্যারিস, মনে থাকবে? পরে বক্সে দেখো সেভারাল থিওরিজ অন, প্রিপজিশন কি? অন। প্রিপজিশন কি? অন। তুমি বুঝতেছো না বুঝো নাই? লেকচার শিটের দিকে তাকাও। হ্যাঁ, সেভারাল থিওরিজ, তাহলে অন প্রিপজিশন, অনের আগে থিওরিজ আছে। থিওরি কি প্লুরাল না প্লুরাল? এখানে সিঙ্গুলার, এখানে থিওরিজ আছে, প্লুরাল না? তার মানে এবার আসো ওয়াজ আর ইজ, এই দুটো তো বাদ। ওয়াজ আর ইজ এই দুটো কি? হ্যাভ বিন প্রপোজ না হ্যাজ বিন প্রপোজ?
হ্যাজ কে বলছে? হ্যাভ হবে, কারণ থিওরিজ প্লুরাল, তো এটা ভার্ব কি প্লুরাল হবে না, এখানে হ্যাভ হবে। কি হবে? হ্যাভ। এবার তোমরা হচ্ছে ইনস্ট্যান্ট প্র্যাকটিস 3 থেকে শুরু করে এগুলো সবাই পারবা। 8 নম্বর নিয়মে চলে আসো সবাই, ইম্পর্টেন্ট, সবাই দাগাও। জিরান কি বলতো? জিরান আর ইনফিনিটিভ। জিরান আর কি? এটা দিয়ে সেন্টেন্স শুরু হলে কি শুরু হলে? সেন্টেন্স শুরু হলে ভার্ব সিঙ্গুলার হবে। মনে রাখবা, জিরান ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব কি হবে? তাহলে ওয়াকিং, ওয়াকিং ইজ হবে না আর হবে? টু ওয়াক ইজ হবে না আর হবে? আচ্ছা, আমি যদি বলি সিং বার্ডস, সিং বার্ডস ইজ গুড ফর আইজ না আর গুড ফর আইজ? সিং বার্ডস। আমার অনেকগুলো বাকি দেখতেছি, কিন্তু আমার প্রথমটা শুরু হয়েছে তো জিরান দিয়ে। বুঝছো কিনা? না বুঝো নাই? আচ্ছা, পাখি দেখাটা ঠিক না? তো জিরান বলো মানে আইএনজি যুক্ত ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় ভার্ব সিঙ্গুলার হবে। মনে থাকবে? ওকে। পরেরটা দেখো, কোন ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে তাহলে সেই ভার্বটা সিঙ্গুলার হবে, এটা বাস্তব। যদি সাবঅর্ডিনেট ক্লজটা কোন ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, যেমন এখানে বলছে হোয়াই হি ক্রিয়েটেড অল দিস প্রবলেমস ইজ স্টিল আননোন। এই খেয়াল করো, যেমন আমরা বলি না এরকম হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। কেমনে বুঝলাম? পুরোটা লিখলে না বুঝবো, ঠিক না? হোয়াট ইউর নেম ইজ নোন টু মি, ইজ নোন টু, ফুল স্টপ কয়টা? তার মানে সেন্টেন্স কয়টা? আর একটা সেন্টেন্সে ডব্লিউ এর যুক্ত অংশটা যদি দুইটা ক্লজ থাকে, দুইটা কি থাকে, তার মানে ডব্লিউ এর যুক্ত অংশটা, ইজ যুক্ত অংশটা কি সাবঅর্ডিনেট ক্লজ। ওটা দিয়ে কি করা যায় না? কোশ্চেন করা। তার মানে হোয়াট ইজ ইউর নেম না হয় হয়ে যাবে হোয়াট ইউর নেম ইজ নোন টু মি, ইজ নোন। তার মানে এই যে মেইন ক্লজের পুরাটা হলো সাবজেক্ট, তখনই কোন একটা যদি ক্লজের সাবজেক্ট হিসাবে বসে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? মনে থাকবে। এই যেমন এটা বলছে হোয়াই হি ক্রিয়েটেড অল দিস প্রবলেমস ইজ স্টিল আননোন। এই খেয়াল করো, হি ক্রিয়েটেড একটা ভার্ব, ইজ একটা ভার্ব, একটা সেন্টেন্স ফুল স্টপ করে একটা। সবাই পাইছো না 9 নম্বর বলছে? তাহলে ফুল স্টপ একটা মানে সেন্টেন্স কয়টা? কিন্তু ভার্ব আমরা পাচ্ছি কয়টা? দুইটা। ফাইনাইট ভার্ব যেটাকে বলে, যেটা অর্থ প্রকাশ করতে পারতেছে এরকম, ঠিক না? পূর্ণ বা মেইন ভার্ব, তাহলে দুইটা পাচ্ছি। তার মানে ক্লজ কয়টা আছে? দুইটা। দুইটার মধ্যে ডব্লিউ যুক্ত অংশটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে হোয়াই হি ক্রিয়েটেড অল দিস প্রবলেমস, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই টোটালটা হলো ইজ স্টিল আননোন, এটা হচ্ছে কি সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট। মনে থাকবে? এটাই বলছে এখানে। 10 নম্বর রুলসে খেয়াল করো, 10 নম্বর রুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগাও সবাই। 10 নম্বর রুলসটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই দাগাও। আমি খুব দ্রুত বলে যাচ্ছি কারণ এখানে টাইমটা কম। তোমরা তো যদি ভিডিওটা দেখো তোমরা তো পারবা, কারণ তোমাদের কাছে কি আছে? লেকচার শিট আছে না আমাদের? আর আমার তো এখানে শব্দ লেখা যাবে না, টাইম আছে। আচ্ছা, 10 নম্বর রুলসে যেটা বলছে খেয়াল করে, যে ধরো আর্মির নাম শুনছো না তোমরা? আর্মি এটা কি কোন নাউন বলো তো? কালেকটিভ না? আচ্ছা, এখন কালেকটিভ নাউনের যে ব্যাপারগুলো আছে এখানে রুলসে বলা আছে, কংগ্রেস, আর্মি, গ্রুপ, কমিটি, প্রত্যেকটা দেখো কালেকটিভ নাউন। এই খেয়াল করো তো, এই যে কালেকটিভ নাউনের এই উদাহরণগুলো এখানে দিছে কেন? যদি তারা একমত হয়, কি হয় বলতো? সবাই মনে রাখো, কি হয়? একমত হইলে সিঙ্গুলার নাউন বসবে। আর যদি তারা ডিবেট হিসেবে আলাদা যদি হয়ে যায় তখন প্লুরাল নাউন হবে। মনে থাকবে? যেমন আমরা যদি বলি, এই যে খেয়াল করো উদাহরণটা দেখো, এই সবাই দেখছো? 7 নম্বর পেজে আসছো? দেখো, দ্য কমিটি ইজ স্কেজুয়াল, যেটা আমরা শিডিউল বলি, ঠিক না? দ্য কমিটি ইজ স্কেজুয়াল টু মিট এট 1 o'clock। তার মানে তারা শিডিউল স্কেজুয়াল করছে, মানে শিডিউল করছে কয়টায় বসবে? একটায়। তার মানে একমত হয়ে তো সবাই গেছে। এখানে ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার। ভার্ব কি হয়েছে? কিন্তু পরেরটা দেখো, দ্য কমিটি আর ভায়োলেন্টলি ডিবেটিং দ্য মেরিট। তার মানে তারা ভায়োলেন্টলি ডিবেট করা শুরু করছে। তার মানে কি তারা এক আছে এখন? আর এখানে ইজ না, এখানে কি হয়েছে? আর। তাহলে কমিটির সাথে কখনো ইজ বসতে পারে, কখনো কি বসতে পারে? আর। যদি একমত হয় তখন কি ইজ, আলাদা আলাদা হয়ে গেলে আর। মনে থাকবে? এবার দেখো, এই সবাই
প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ইনস্ট্যান্ট প্র্যাকটিস এগুলো তোমরা তাহলে করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা 11 নম্বরের রুলে প্রত্যেকটা 11 নম্বরে দেখো, এই সবাই খেয়াল করো। এনিওয়ান সামওয়ান, এনিওয়ান এনিবডি এনিথিং, সামওয়ান সামবডি সামথিং, নো ওয়ান নোবডি নাথিং, এভরিওয়ান এভরিবডি এভরিথিং। কয়টা জিনিস বললাম? আচ্ছা এগুলো সিঙ্গুলার ভার্ব রিসিভ করবে, সাবজেক্ট হিসেবে বসবে সব সময়। তাহলে সামবডি আর কামিং না সামবডি ইজ কামিং? সামবডি ইজ কামিং। নরমালি সামবডি কি হবে, মনে হচ্ছে আর হবে, কিন্তু ট্যাগ করার ক্ষেত্রে তখন আবার তোমার একটু ব্যতিক্রম আছে, সেটা আমরা দেখাই দেব। কিন্তু যখন সাবজেক্ট হিসেবে বসবে, কি হিসেবে বসবে? কি হিসেবে বসবে? তার মানে এগুলোতে সবসময় কি হবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। সামথিং ইজ বেটার দেন নাথিং না সামথিং আর। এখন তুমি যদি মনে করো যে সাম মানে কিছু, তার মানে এটার মধ্যে আর বসে হবে, হবে না, মনে থাকবে? আচ্ছা এবার 12 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথাও না কোথাও আসবে, দেখাও ইনশাআল্লাহ। এই 12 নম্বরটা দেখাইছো? আচ্ছা 12 নম্বরটা আমরা একটু খেয়াল করে দেই, একটু খেয়াল করো সবাই। এ নাম্বার অফ কি বলতো? এ নাম্বার অফ হইলে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। এ নাম্বার অফ হইলে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। এ গ্রুপ অফ, এ গ্রুপ অফ হইলে নাউন অফ প্লুরাল ভার্ব প্লুরাল, ঠিক আছে? আর যদি ডি নাম্বার অফ হয় নাউন প্লুরালে হবে। কারণ ওই যে একটা নিয়ম আমরা বলে দিছিলাম যে সাধারণত কাইন্ড অফ আর টাইপ অফ ছাড়া যত অফ পাবা সবার পরে নাউনটা কি হয়, প্লুরালে হয়। আর ভার্বটা গ্রহণ করা হলো তার আগে কি অনুযায়ী, সেটা অনুযায়ী, তখন ভার্বটা হবে এটা সিঙ্গুলার, বিএস। ভার্বটা হবে কি? এবার তাহলে খাতার দিকে একটু খেয়াল করো, লেকচার শিটে এই সবাই দেখো, এই নাম্বার অফ হইলে নাউন অফ প্লুরাল ভার্ব প্লুরাল, গ্রুপ অফ হইলে নাউন অফ প্লুরাল ভার্ব প্লুরাল, আর দ্য নাম্বার অফ হইলে নাউন প্লুরাল ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ভার্ব হচ্ছে কি? তার এবার দেখো, এ নাম্বার অফ স্টুডেন্ট না স্টুডেন্টস? এই এ নাম্বার অফ স্টুডেন্ট না স্টুডেন্টস? ইজ না আর, কারণ দুটোই প্লুরাল হবে। এ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং। এ গ্রুপ অফ স্টুডেন্ট না স্টুডেন্টস? এ গ্রুপ অফ স্টুডেন্টস ইজ না আর, এ গ্রুপ অফ স্টুডেন্টস আর। দি নাম্বার অফ স্টুডেন্ট না স্টুডেন্টস? স্টুডেন্টস ইজ না ইজ। দা নাম্বার অফ হলে কি হবে, ইজ হবে। খালি আন্দাজে বলে দিলে তো হবে না যে ইজ বললা এরকম। তার মানে এ নাম্বার অফ আর এ গ্রুপ অফ হইলে সব নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, কিন্তু দা নাম্বার অফ হইলে ভার্বটা হবে কি, সিঙ্গুলার, আর নাউনটা কি হবে, প্লুরাল। এবার আসে হিয়ার আর দেয়ার। আচ্ছা এটা মনে রাখো, যখন হিয়ার আর দেয়ার বলি, দেয়ার ইজ এ বয়, দেয়ার ইজ এ, এরকম বলি না? আবার বলি দেয়ার আর বয়েজ, দেয়ার আর বয়েজ, দেয়ার ইজ এ বয়, দেয়ার আর বয়েজ। তার মানে কি পেলাম, এটা হিয়ার যদি দেয় একই কথা, হিয়ার দিলে হিয়ার ইজ এ বয়, হিয়ার আর বয়েজ। তার মানে কি পেলাম, হিয়ার এবং দেয়ার দিয়ে ভার্ব যদি সিঙ্গুলার হয় পরে নাউনটাও সিঙ্গুলার হবে, ভার্ব যদি প্লুরাল হয় নাউনটাও প্লুরাল হবে। মনে থাকবে? এটা নিয়মটা হচ্ছে এখানে। 14 নম্বর যে নিয়মটা বলছে, এই খেয়াল করো, অনেক সময় আমরা সাবজেক্ট থাকে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। কেমন অদ্ভুত না? কেমন? যেমন ধরো ইট ইজ আই, ইট ইজ, এখানে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট আই, ইট ইজ আই। বি ভার্বের পরে যেটা এটা সাবজেক্ট। তাহলে প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাইয়া এখানের মধ্যে ইজ হয়েছে কেন? আই এর লগে তাই হওয়ার কথা। মনে রাখবে এখানে সাবজেক্ট আই, এখানে কিন্তু মনে রাখবে এখানে সাবজেক্ট কি, এটা মনে রাখবা। নরমালি ভার্বের আগেই সাবজেক্ট বসে, কিন্তু বি ভার্বের পরে কি বসে, সাবজেক্ট বসে। বি ভার্বের পরেও সাবজেক্ট, মনে থাকবে? যে ব্যতিক্রমগুলো তোমাদেরকে দিচ্ছি। তাহলে কেন এটা ভার্ব হচ্ছে, এম হচ্ছে না? কেন হচ্ছে না? প্রশ্ন থাকতে পারে। তার মানে ইট দিয়ে যখন সেন্টেন্স শুরু করে তখন ভার্বটা ইজে থাকে, সাবজেক্ট কিন্তু আলাদা এরকম হয়। তেমনি ইট ইজ দে, ইট ইজ দে কারেক্ট, কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। কোন প্রনাউন বসে? তার মানে ইট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, ইজ হয়েছে, এরপরে দে, তার মানে দে আর হয় নাই। তার মানে আমরা যদি কেউ যদি বলে যে সাবজেক্ট দে,
ভার্ব কি ইজ হইতে পারে? বলবো হইতে পারে, ইট ইজ দে। মনে থাকবে? আচ্ছা, এটা হলো কত নম্বর রুলস? 14। 15 নম্বরে একটু খেয়াল করে সবাই। কয় নম্বরে খেয়াল করবা? 15। খেয়াল করো, নো দিয়ে যদি নো এর সাথে আমরা আগে জানতাম কি নো এর সাথে কি বসে? নো মানে নাই না, তার মানে নো এর সাথে মনে করি আমরা হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার বসে না। আজকে থেকে মনে রাখো, নো এর সাথে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, আনকাউন্টেবল নাউন সবাই বসতে পারে। কেমন? নো বয় এরকম বসতে পারে না? নো বয় বসতে পারে, কারেক্ট। নো বয় কারেক্ট। নো বয়েজ এটাও কারেক্ট। নো ওয়াটার এটাও কারেক্ট। তার মানে নো এর সাথে সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল সবাই বসতে, এখন ভার্ব কি বসবে সেটা কথা। তার মানে নো এর সাথে সিঙ্গুলার বসবে নো বয়েজ, নো বয়েজ হইলে বয়েজ আর, নো ওয়াটার হইলে নো ওয়াটার ইজ। ওই যে একই নিয়ম, যেটা আনকাউন্টেবল হলে সিঙ্গুলার এরকম। তার মানে দেয়ার ইজ নো বয়, দেয়ার আর নো বয়েজ। ওই যে দেয়ার যে নিয়মটা পাইছি একটু আগে, দেয়ার ইজ নো বয়, দেয়ার আর নো বয়েজ। তাহলে নো এর সাথে সিঙ্গুলার বসে, প্লুরাল বসে। এরপরে যে নিয়মটা আছে নান অফ, কি বলতো? নান অফ এর পরে যদি আনকাউন্টেবল নাউন, যেটা নন কাউন্ট বলি আমরা, এটা বসলে সিঙ্গুলার বার বসবে। আর প্লুরাল কাউন্টেবল নাউন বসলে প্লুরাল বার বসবে এক। তাহলে যদি বলি যে নান অফ দা মানি, তাহলে আনকাউন্টেবল বসছে না, মানি কি আনকাউন্টেবল না? তাহলে হ্যাজ বিন হবে। আর নান অফ দ্য স্টুডেন্টস হলে হ্যাভ হবে। তার মানে আগে যে নিয়মটা আমরা মনে করছিলাম নো, নান এগুলোর সাথে শুধু সিঙ্গুলারে বসে, প্লুরাল বসে না, আজকে থেকে ধারণা পাল্টে গেল যে নো এর সাথে আনকাউন্টেবল, কাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল সবই বসতে পারে। 16 নম্বরে আমি আর এটা বলে দিচ্ছি না, দেখো বলে দিচ্ছি শুধু, লিখছি না। বোথ, ফিউ, মেনি, আদার্স, সেভারাল। বোথ মানে কি একটা না অনেকগুলো ভাইয়া? বোথ মানে উভয়, দুইটা। ফিউ, মেনি, আদার্স, সেভারাল এগুলো প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? এটা বুঝেই যাচ্ছে। মেনি প্লুরাল হয়, কিন্তু মেনি হইলে সিঙ্গুলার হয়, এটা বুঝা যাচ্ছে। 17 নম্বরে অল, এনি, মোর, সাম, মোস্ট এই ওয়ার্ডগুলো যদি কোনো আনকাউন্টেবলের সাথে বসে, এখন তোমার কাছে মনে হতে পারে দেখো এই বোথ শব্দটা কি আনকাউন্টেবলের সাথে বসতে পারে? বোথ ওয়াটার বলতে পারি, বোথ বয়েজ বলতে পারি, এটা সেন্স। বোথ বয়েজ কারণ এটা কাউন্টেবলের সাথে বসবে, এবং কি বোথ প্লুরালের সাথে বসবে। মেনি, মেনি কি কাউন্টেবলের সাথে বসবে না আনকাউন্টেবলের সাথে বসবে? কাউন্টেবলের সাথে, কারণ মেনি, মেনি ওয়াটার হয় না, মেনি বয়েজ হয়। আবার এটা প্লুরাল হবে। আবার কাউন্টেবলে বসলে যদি শুধু সিঙ্গুলার হবে তা না, প্লুরাল হতে পারে। তার মানে আমরা এই জায়গাতে আমরা বুঝতে পারলাম। তো অল, এনি, মোর, সাম, মোস্ট এগুলো যেগুলো, এগুলো হচ্ছে যখন বসবে তখন এগুলো বসবে হচ্ছে আবার কাউন্টেবল, আনকাউন্টেবল দুই জায়গায় বসে। কারণ অল ওয়াটার কারেক্ট, অল বয়েজ এটাও কারেক্ট। এটা সেন্স কাজ করাইলে তুমি বুঝতে পারবা। যখন এটা আনকাউন্টেবলের সাথে বসবে তখন ভার্ব সিঙ্গুলার হবে, আর কাউন্টেবলের সাথে বসলে প্লুরাল হবে, যদি কাউন্টেবল প্লুরালের সাথে বসে। এবং এগুলো এটাই হয়। এই সবাই বুঝছো? ওকে, এবার আসো এই 18 নম্বরে। কয় নম্বরে? এবার দেখো 18 নম্বরটা ইম্পর্টেন্ট, সবাই দাগাও। এই 18 নম্বরটা ইম্পর্টেন্ট, সবাই দাগাও। দেখছো সবাই? আচ্ছা দেখো, প্র্যাকশন যে করি আমরা, একটু মাথা কাটাও তো। প্র্যাকশন যে করি আমরা কিসের প্র্যাকশন করি? কাউন্টেবল নাউনের ফ্র্যাকশন করি, আনকাউন্টেবল নাউনের ফ্র্যাকশন করি, করি না? ভগ্নাংশ করি না? যেমন এই পানির 3 ভাগের 1 ভাগ আমি খেয়ে ফেলছি, বলতে পারি না? এই আমগুলো 3 ভাগের 1 ভাগ আমি খেয়ে নিয়ে গেছি, বলতে পারি না? একটা আমের 3 ভাগের 1 ভাগ আমি খেয়ে ফেলছি, বলতে পারি না? তার মানে প্র্যাকশন আগে বুঝতে হবে, খালি আন্দাজে মুখস্থ করলে হবে না। তার মানে প্র্যাকশনটা হচ্ছে কাউন্টেবলও হয়, আনকাউন্টেবল হয়। কাউন্টেবল সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। কেমনে? একটা আমের 3 ভাগের 1 ভাগ খাইছি, তার মানে সিঙ্গুলারের প্র্যাকশন করছো। আবার অনেকগুলো আমের 3 ভাগের 1 ভাগ খাইছি, এটাও প্লুরালের ফ্র্যাকশন করছো। পানির 3 ভাগের 1 ভাগ খাইছি, আনকাউন্টেবলের ফ্র্যাকশন করছো। আমাদের কি করে? মুখস্থ করাইয়া দেয়। আমাদের শুধু কি করে? মুখস্থ করাইয়া দেয়। মুখস্থ করাইলে হবে? বাস্তবের সাথে তোমাকে বুঝাইতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। কি ঠিক কিনা? এবার দেখো, ফ্র্যাকশন যখন আসে তখন কিভাবে হয়? ধরো যে কোনো ফ্র্যাকশন যদি আনকাউন্টেবল নাউনের হয়, কার হয়? তাহলে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে ফ্র্যাকশন কি 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এটা চিন্তাই করার দরকার নেই।
মনে থাকবে? তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। মনে থাকবে? আনকাউন্টেবল কোন সেন্টেন্সে থাকছে তো ভার্ব সিঙ্গুলার, যেভাবে থাকুক। আচ্ছা, এবার আসো, এরপরে ফ্র্যাকশন অথবা কি বলতো? পার্সেন্টেজ। ফ্র্যাকশন অথবা কি? পার্সেন্টেজ। আমি লিখলাম না, পার্সেন্টেজটা লিখলাম না, ফ্র্যাকশন আর পার্সেন্টেজ। কোন ফ্র্যাকশন যদি কাউন্টেবল নাউনের হয়, কোন নাউনের? কাউন্টেবল নাউন কয় প্রকার? কাউন্টেবল নাউন কয় প্রকার? সিঙ্গুলার, প্লুরাল। আমি বুঝলাম না তোরা কি মানে আসলে সিঙ্গুলার আর প্লুরাল। তো কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরালের যদি হয়, ফ্র্যাকশনটা কাউন্টেবল নাউনের কিসের হয়? প্লুরাল আর হয়। ভার্ব সব সময় প্লুরাল হবে। ভার্ব সব সময় কি হবে? তাহলে কয়টা পেলাম খেয়াল করো। আনকাউন্টেবল হইলে ভার্ব সিঙ্গুলার, শেষ। কাউন্টেবল প্লুরাল হইলে ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল, এটাও শেষ। এরপরে হচ্ছে ফ্র্যাকশনটা যদি কাউন্টেবল সিঙ্গুলারের হয়, কাউন্টেবল নাউন কিসের হয়? সিঙ্গুলারের হয়, তখন কি হবে? তখন ফ্র্যাকশনের একটু ভাগ আছে, তখন ফ্র্যাকশনের একটু কি আছে? ভাগ আছে। যদি এক ভাগ হয়, কয় ভাগ হয়? এক ভাগ হয়, তখন হবে সিঙ্গুলার, তখন হবে কি? আর যদি দুই ভাগ হয়, কয় ভাগ হয়? মানে একের বেশি হয়, তখন হবে কি? প্লুরাল। এবার আমি উদাহরণ দিই, বাংলায় বুঝবা। কিছু পানি 3 ভাগের 1 ভাগ খেয়ে ফেলছি, সিঙ্গুলার। ধরো ভার্বটা ইজ না আর ইজ। কিছু পানি 3 ভাগে 2 ভাগে খেয়ে ফেলছি, তাও ভার্ব সিঙ্গুলার, ইজ। যেমনি হোক ফ্র্যাকশন। কিছু আমের 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে গেছি, কিছু আমের 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ, তাহলে ইজ হবে না আর হবে? আর হবে। ধরো কিছু আমের 3 ভাগের 1 ভাগ মিষ্টি, সাপোজ, তখন ইজ হবে না আর হবে? আর হবে। বুঝছো ব্যাপারটা? কিন্তু একটা আমের 3 ভাগের 1 ভাগ খাইছি, তখন ইজ। একটা আমের 3 ভাগের 2 ভাগ খাইছি, আর তখন কি? আর। এই জিনিসটা এখানে বলা আছে। এটা পুরোটা নাই, আমি আরো ব্যাখ্যা আকারে দিছি, মনে থাকবে? ওকে। পরেরটা আছে 19 নম্বর, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি। এগুলো কি? আমি বলে দিছি না, যেগুলো বাবা সেগুলো সবসময় নন কাউন্ট। সন্তানেরা কি? কাউন্টেবল। কেমনে? ধরো ফার্নিচার বাবা, তার মানে সে নন কাউন্ট। কিন্তু সন্তানরা, চেয়ার, টেবিল, এগুলো কি? এগুলো কাউন্টেবল। তাহলে একটা চেয়ার অনেকগুলো চেয়ার হতে পারে। তার মানে ডিস্টেন্স কি? বাবা, সে কি? নন কাউন্ট, আনকাউন্টেবল। কিন্তু মাইল, কিলোমিটার, এগুলো কি? কাউন্টেবল। এগুলো মাইল, কিলোমিটার কি হতে পারে? মাইলস, কিলোমিটার হতে। তবে এই ক্ষেত্রে ডলার, মানির ক্ষেত্রে আর ডিস্টেন্সের ক্ষেত্রে সন্তানরা প্লুরাল হবে, ঠিক আছে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন $50 আর হবে না, ইজ হবে। $50 হবে, কিন্তু আর হবে না, কি হবে? কারণ অ্যামাউন্ট কয়টা? একটাই। অ্যামাউন্ট কয়টা? 15 মাইলস। ইজ হবে না আর হবে? ইজ হবে, কারণ দূরত্ব কয়টা? একটাই। এই জায়গাটা হচ্ছে 19 নম্বরে। $25 আর টু মাস না ইজ টু মাস? ইজ টু মাস। 50 মিনিটস, তাহলে সন্তান ছিল কে? টাইম, সরি, বাবা ছিল কে? টাইম, সন্তানকে মিনিট, সেকেন্ড। তার মানে মিনিট, সেকেন্ড এরা প্লুরাল হবে, কিন্তু যখন ভার্ব বসাবো এই ক্ষেত্রে তখন কি হবে? ইজ। 50 মিনিটস বা 15 মিনিটস ইজ। মনে থাকবে? 2 মাইলস হ্যাভ না হ্যাজ? 2 মাইলস হ্যাজ। ইজ না আর? ইজ। 2 মাইলস ইজ। ডিস্টেন্স তো একটা, এখান থেকে এতটুকু রোড 2 মাইলের। রোড কয়টা? একটাই, মনে থাকবে? তার মানে ডিস্টেন্সেস হয় না, মানি মানিজ হয় না, কিন্তু ডলার্স হয়। আবার ডলার্স আর হয় না, ডলার্স ইজ হয়।